আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ দল সিরিজ জিতেছে জিম্বাবুয়ের সাথে, সেই আলোচনায় করতে যাব। তবে প্রথমে যে আলোচনাটা করতে যাচ্ছি সেটা হলো লিটন কুমার দাসকে নিয়ে। একেবারে বিচ্ছিরি অবস্থায় আছেন লিটন কুমার দাস, ফর্মের ধারের কাছেও তিনি নেই। 3টে ম্যাচ খেলেছেন, 3টে ম্যাচেই ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন, কিন্তু আজকে যে কাজটা তিনি করেছেন সেটা এক কথায় যাচ্ছে তাই যাচ্ছে তাই বলতেই হচ্ছে। কারণ টসে হেরে প্রথমে বাংলাদেশ দল ব্যাটিংয়ে নামে এবং তানজিদের সাথে লিটন কুমার দাস তিনি ওপেন করতে আসেন যথারীতি। 15 বলে 12 রান করেছেন, 2টা 4-এর সহযোগিতায় 80 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। বুঝতেই পারছেন ক্রিজে যতক্ষণ ছিলেন কতটা হাঁসফাঁস করেছেন লিটন কুমার দাস। তবে সব থেকে বেখাপ্পা বাজে লেগেছে সেটা হলো তিনি এই যে বোলারের নাম কি, মুজারাবানি, হ্যাঁ মুজারাবানির যে বলে তিনি আউট হয়েছেন, মানে পরপর 3টা বল তিনি কিপারের পিছন দিয়ে মারতে গেছেন। মানে কাট কাট আপার কাট না, এটা হলো কি বল, আমার এই মুহূর্তে মনে আসতেছে না, মানে স্কুপ শট মনে হয়েছে। এই স্কুপ শট খেলতে গেছেন তিনি 3বারের বার। মানে প্রথমবার চেষ্টা করেছেন, ব্যাটে লাগেনি, পরের বার কপাল ভালো ব্যাটের কোনায় লেগে পাশ দিয়ে গেছে এবং তারপরের বার ব্যাটের কানায় লেগে তিনি তার লেগ স্ট্যাম্প উপড়ে গেছে। চিন্তা করতে পারেন কি যাচ্ছে তাই অবস্থা। মানে তিনি যেন পণ করেই নেমেছেন, স্কুপ শট খেলবেন, সেই স্কুপ শট দিয়ে তিনি 4 ছক্কা আদায় করবেন। পরিস্থিতিটা কতটা ভয়াবহ। বাংলাদেশ দল সিরিজ জিতেছে সেইটা ঠিক আছে, কিন্তু আসলে ব্যাটিং নিয়ে এখনও টেনশন, বিশেষ করে উপরের সারির ব্যাটিং নিয়ে। ক্যাপ্টেন শান্ত তিনিও আজকে থিত হতে পারেননি। 4 বলে 6 রান করেছেন। তানজিদ হাসান 22 বলে 21 রান করেছেন। বুঝতেই পারছেন পাওয়ার প্লের অবস্থাটা কি ভয়াবহ। 42 রান করেছে 6 ওভারে বাংলাদেশ দল, এবং যার ভেতরে কিন্তু অলরেডি শান্ত এবং লিটনের গোয়িং হয়ে গেছে। তাহিদ হৃদয় দুর্দান্ত ছন্দে আছেন, অসাধারণ ব্যাটিং করেছেন। 38 বলে 57 রান করেছেন, তাকে সহযোগিতা করেছেন জাকির আলী 34 বলে 44। এবং এই 2টা ইনিংসের উপর ভর করে বাংলাদেশ মোটামুটি একটা পুঁজি পায় 165 রান বাংলাদেশ ধরে 5 উইকেট হারিয়ে। মূলত জিম্বাবুয়ে হেরেছে কোথায় আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট যদি বলেন, টার্নিং পয়েন্ট এইটাই। কারণ জিম্বাবুয়ে প্রথম 2 টি-20তে প্রথমে ব্যাট করেছে, প্রথমের দিকে বাংলাদেশের মতো তাদের 3-4টে উইকেট হারিয়ে গেছে। এরপরে তারা কিন্তু সেই স্কোরটাকে 150 প্লাস বা 160 প্লাস নিয়ে যেতে পারেনি, যেটা বাংলাদেশ পেরেছে। সেকেন্ড টি-20তে জিম্বাবুয়ে 135 রানের মতো করে, যেইটা বাংলাদেশ অলরেডি 165 পার করে ফেলেছিল, এবং যে ক্রিজ তাতে 160 প্লাস করলে তখন কিন্তু আসলে সেটা একটা উইনিং স্কোর হয়, যে কাজটা বাংলাদেশ করেছে। এবং এটাই বাংলাদেশ দলের মূলত টার্নিং পয়েন্ট। 166 রানের টার্গেটে ব্যাট করতে নেমে হাসান রাজার দল যথারীতি ধুঁকতে থাকে, এবং ক্যাপ্টেন সিকান্দার রাজা যেভাবে ফ্লপ মারছেন আজকের ম্যাচেও তাই, সুপার ফ্লপ। 3 ম্যাচে তিনি 2 অঙ্কের কোটা পার করতে পারলেন না। আজকেও 1 রান করেছেন, এবং শুরুর দিকে আসলে জিম্বাবুয়ের প্লেয়াররা টপ অর্ডারেও ভালো ব্যাট করতে পারেনি, মিডল অর্ডারেও সেটা ধরে রাখতে পারেনি। তবে শেষের দিকে ফারাজ আকরাম তিনি 19 বলে 34 রান করে জয়টা ছিনিয়ে নিচ্ছিলেন বাংলাদেশের কাছ থেকে। কপাল ভালো বাংলাদেশের যে শেষ পর্যন্ত 9 রানে বাংলাদেশ দল জিততে পেরেছে। তানভীর ইসলাম প্রথমবারের মতো বোলিংয়ে এসেছেন, 4 ওভারে 26 রান দিয়ে নিয়েছেন 1 উইকেট। চমৎকার বল করেছেন। তাসকিন নিয়েছেন 1 উইকেট, তবে কাজের কাজটা সাইফুদ্দিন করেছেন। একটু খরচে বোলিং করেছেন, কিন্তু 3টা উইকেট তিনি দখল করেছেন। রিশাদ হোসেন তিনিও খরচে বোলিং করেছেন, 3 ওভারে 38 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। সব মিলিয়ে আজকে কিন্তু মাহমুদুল্লাহ বল করেছে, 1 ওভারে 1 রান দিয়ে 1টা উইকেট তিনি দখল করেছেন। চমৎকার। সব মিলিয়ে বাংলাদেশ দল জিম্বাবুয়েকে এখন হোয়াইট ওয়াশ করার টার্গেটেই মাঠে নামবে। যেহেতু আর 2টা ম্যাচ আছে, এই 2টা ম্যাচে যদি জিম্বাবুয়েকে হারানো যায় তাহলে কিন্তু হোয়াইট ওয়াশ হবে। কি মনে হয় জিম্বাবুয়েকে কি হোয়াইট ওয়াশ করতে পারবে বাংলাদেশ? কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস বিভাগ চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।